আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের এদিকে 2 দিন যাবৎ বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই আমাদের খামারে কাজ করতে হয়েছে। বৃষ্টির পর দেখতেই পারতেছেন কি পরিমাণে রোদ উঠছে। রোদ উঠলেই কি করা যাবে? এই প্রচন্ড রোদের মধ্যেই আমাদের কাজ করতে হয়। আজকে আমাদের খামারে তেমন বেশি কাজ নাই, যেটুকু আছে তাড়াতাড়ি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। চলে আসছি ঘাস কাটতে। এই যে এই ক্ষেতটা দেখতে পারতেছেন, এই ক্ষেতে আমরা ধান চাষ করি। ধান চাষ করার পর এই ক্ষেতে আমরা সার দিয়ে দেই, যেন গাছগুলো বড় হলে আমাদের গরুগুলোকে নিয়ে খাওয়াতে পারি। এরকম দুই একটা ক্ষেত দেখে আমরা সার দিয়ে দেই, যেন আমাদের গরুগুলোকে নিয়ে ঘাসগুলো খাওয়াতে পারি। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি গরম পড়েছে, তাই তাড়াতাড়ি ঘাস কেটে আমরা বাড়িতে চলে যাব। আমাদের গাছগুলো বেশি বড় বানাই না আর ছোট কেটে ফেলি না, মিডিয়াম রাখি, যেন গরুগুলো খেতে সুবিধা হয়। আমার ঘাস কাটা প্রায় শেষ। আর যেহেতু আমি একাই এসেছি ঘাস কাটতে, তাই একটু কমই কেটেছি, গাছগুলো যেন নিয়ে যেতে সুবিধা হয়। আর যেহেতু আমাদের খামারে 2টা গরু আছে, তাই আমরা 2বার ঘাস কাটি। আমার ঘাস কাটা শেষ, এখন গাছগুলো খাঁচাতে ভরে বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের টালে একদম তরতাজা আনাইস। বারিকা চাষ করে চলে আসছি আমাদের পুকুরে। এই পুকুরে কিছুদিন আগেই আমরা মাছের পোনা ছেড়েছি। যেহেতু আমরা কিছুদিন আগেই মাত্র পোনা ছেড়েছি, তাই মাছগুলো এখন অনেক ছোট রয়েছে। এই পুকুরের মধ্যে চাষ করা হয় বাংলা মাছ। আর যেহেতু মাছগুলো অনেক ছোট, তাই আমরা মাছগুলোকে ওই খাবারগুলো খাওয়াই না। সাধারণত আমরা মাছগুলোকে কুড়া খাওয়াই। দেখতেই পাচ্ছেন, কুড়া দেওয়ার সাথে সাথে মাছগুলো এসে কুড়াগুলো খাওয়া শুরু করে দিছে। কুড়াগুলো দিয়ে চলে যাব আমাদের জাম্বুরা গাছে। মূলত আমাদের জাম্বুরা গাছ আছে 2টা। একটা জাম্বুরা পেরে দেখবো আমাদের জাম্বুরা গুলো যদি বাড়তি হয়ে থাকে, তাহলে আমরা ব্যাপারী দিয়ে গাছগুলো বিক্রি করে দিব। প্রতি বছরই আমাদের জাম্বুরা গাছে প্রচুর পরিমাণে জাম্বুরা আসে। জাম্বুরাটা এতটাও বাড়তি হয় না, বাড়তি হলে একদম লাল টকটকে হয়ে যায়। আগে ছোট সময় জাম্বুরা চোল্লা দিয়ে টুপি বানিয়ে মাথায় দিতাম। জাম্বুরাটা অনেক শক্ত, তাই আমি হাত দিয়ে আলাদা করতে পারছিলাম না, তাই কাঁচি দিয়ে আলাদা করলাম। আমরা ভেবেছিলাম জাম্বুরাটা বাড়তি হলে আমরা জাম্বুরা ভর্তা বানিয়ে খাবো। যেহেতু জাম্বুরাটা বাড়তি হয় নাই, তাই আমরা জাম্বুরাটা এইভাবেই খেয়ে ফেলেছি। আমাদের বাড়ির সব কাজ শেষ করে চলে আসছি ছোট ভাই বাদের সাথে ঘুড়ি উড়াতে। ছোট ভাই বাদের সাথে অনেকক্ষণ ঘুড়ি উড়ালাম, বাতাস খুবই কম, তাই বারবার ঘুড়িটা পড়ে যেতেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।